ঠান্ডা থাকতে থাকতেই চলো আমরা ঘুরে আসি একটা দারুণ জায়গা। এত ঘরের কাছে সুন্দর জায়গা দেখলে তোমরা নিজেরাও আরেকবার চলে আসবে। তো চলো, তোমাদেরকে আজকে খুব সুন্দর একটা জায়গাতে ঘুরিয়ে দেখাবো। আর আমি যা যা দেখেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কিভাবে গেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ট্রেন এসে গেছে, চাপবো। ট্রেনে চেপে গেছি, তো বাড়ি ফিরছি। হয়ে গেল। এই যে ধানবাদ রাঁচি স্টেশন থেকে এই ট্রেনটাতে আমরা নামলাম। তো আমার ধানবাদ রাঁচি এই ট্রেনটা থেকে আমরা নামলাম, নেমে এবার বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে দেখি কি কি কিছু টিফিন করে নেবো, নিয়ে তারপরে আমরা বেরোবো। এই যে নিকাশদা, বেরিয়ে গেলাম বাইরে। হ্যাঁ, এই যে গেট নাম্বার 2 দিয়ে বেরোলাম। দেখি প্রচুর অটো এদিকে। ঝাড়খণ্ডের এদিকে ঠান্ডাটা একটু বেশি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো, এখানে ছোলা বাটারা পাওয়া যাচ্ছিল, আমরা এখানে ছোলা বাটারা খেয়ে নিলাম। খেয়ে তারপরে এখানেই আমরা তন্দুরি চা খেলাম। খেয়ে পরে অটো অনেক দরদাম করে একটা অটো ঠিক করে আমরা বেরিয়ে পড়লাম কিছু খুব সুন্দর জায়গা দেখতে। তো চলো, আজকে কোথায় কোথায় ঘুরবো, কি কি দেখব, সেটা সব কিছুই কিন্তু একদিনেই আমরা ঘুরে নিতে পারবো। আর তোমরাও কলকাতা থেকে আসলে ধানবাদ রুটের কোনো ট্রেনে চাপবে, নিয়ে ধানবাদ স্টেশনে নামবে। নেমে তারপরে তোমরা অটো বুক করে বেরিয়ে পড়বে। তো দেখো অটোর ভাড়া কত লেগেছিল সেটা আমি তোমাদের লাস্টে বলবো। এখানে অটোওয়ালা দেখিয়ে দিল এই দিকে যাবার ভাতিন্ডা ফলস। তো আজকে আমরা তোমাদেরকে প্রথমের ডেস্টিনেশনটা নিয়ে যাচ্ছি ভাতিন্ডা ফলস। অটো এখানে দাঁড় করানো থাকবে, তাহলে 30 টাকা যে পার্কিং চার্জ সেটা লাগবে না। ভেতরে ঢুকলে 30 টাকা পার্কিং চার্জ লাগে। তো অটোওয়ালাই বললো যে এটা এখানে অটোটা রেখে দেবে, তাহলে আর চার্জটা লাগবে না। তাহলে চলো এবার ফলসের দিকে যাওয়া যাক। ধানবাদ স্টেশন থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু এই ডেস্টিনেশনটা। তো আমরা অটো বুক করেছিলাম, তোমরা কেউ 4 চাকা গাড়িও বুক করে নিতে পারো। হ্যাঁ, ফলসের ঝর্নার আওয়াজটা পাচ্ছি। তো চলো, দেখতে পাচ্ছি, যাচ্ছি এগিয়ে। হ্যালো, দেখো এইখানে একটা এরকম মূর্তি রয়েছে। তারপরে এই দেখো ঝর্নার আওয়াজটা আমরা কিন্তু একটু একটু পাচ্ছি। আর অনেকটা দূর থেকেই তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে নিশ্চয়ই তোমাদেরকে ধারে নিয়ে গিয়ে দেখাবো। তো দূর থেকেই দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে বিনোদ বিহারী মাহাতো, তার আর কি এটা স্ট্যাচু। এই আমরা চললাম ধীরে ধীরে, নিচে নামছি। তো চলো দেখি। তো আমরা এখানে গিয়েছিলাম জানুয়ারি মাসের শেষের দিকে। তো তোমরাও চেষ্টা করবে এই সব জায়গাতে আসতে, যে সময়গুলো পিক আওয়ার বলতে যখন ধরো 26শে জানুয়ারি বা মানে পিকনিক সিজনগুলোতে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যেই আসতে, তাহলে এখানে অনেক লোকজন তোমরা দেখতে পাবে। বাবা, রাস্তাটা খুব আপ অ্যান্ড ডাউন রাস্তা একদম। দেখো আমার ছেলে দৌড়ে দৌড়ে নামছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর একটা ঝর্ণা, তার খুব সুন্দর একটা আওয়াজ, এই সব কিছু দেখে আমার ছেলে আর থাকতে পারলো না। স্বাভাবিকভাবেই মনটা ছুটে টেনে নিয়ে যাচ্ছে, তাই জন্যই আমার ছেলে এক ছুটে চলে গেল একদম ঝর্ণার কাছে। আমি কিন্তু আমারই ইউটিউবের অনেক বান্ধবীদের সঙ্গে বা বন্ধুদের কাছে এই ভিডিওটা দেখে মনটা ছটফট করে উঠেছিল। সেই কারণেই আমিও কিন্তু চলে এলাম এই ভাতিন্ডা ফলস দেখতে। তো ধানবাদ যেহেতু আমাদের ঘরের খুবই কাছে, সেই কারণেই চলে এলাম ধানবাদের এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে।
প্রাকৃতিক সৌন্দর্যের টানেই কিন্তু আজ আমাদের এখানে এসে পৌঁছানো, আর সেই সুন্দর মুহূর্তগুলো, সেই সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। সারা বছরই কিন্তু এইরকমই প্রাকৃতিক সৌন্দর্যটা বজায় থাকে, আর বর্ষার সময় কিন্তু এর রূপ আরও অনেক বেশি সুন্দর হয়ে যায়। কিন্তু লোকজন পেতে হলে তোমাদেরকে আসতে হবে শীতকালে। আজ আমি তোমাদের দেখাবো ঝর্ণা, মন্দির, পাহাড়, লেক, অনেক কিছু। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। অসাধারণ সৌন্দর্য দেখলাম, দারুণ লাগলো, মনটা ভরে গেল। তোমরা অবশ্যই একবার এইরকম জায়গায় এসে একবার ঘুরে যাও। মানে এটা কলকাতা থেকে আসলেও এমন কিছু দূর না, একদিনেই কিন্তু তোমরা ঘুরে নিতে পারবে। তো দেখো কত সুন্দর জায়গাটা, জাস্ট মনটা ভরে গেল। এখানে একটা মন্দির আছে, চলো দেখি মন্দিরটা কিসের মন্দির। শিব মন্দির আছে, বাইরে থেকেই দেখিয়ে দিলাম তোমাদের। ঝর্ণা দেখা তো হলো, তোমাদের কেমন লাগলো জানাবে। এবার চললাম মন্দির দর্শনে। চলো কি মন্দির দেখাবো সেটাই দেখতে থাকো। এবার এইখান থেকে আমরা যাব, আমরা চললাম রামরাজ মন্দির দেখতে। কলিয়ারি ফিল্ডে এত সুন্দর একটা মন্দির আছে, যদি না দেখো বিশ্বাস করতে পারবে না। প্যান্ডেল তৈরি হয়েছে, তো এখানে 4 তারিখ থেকে মানে 4 ফেব্রুয়ারি থেকে আর কি খুব বড় মেলা তৈরি হবে। তো চলো আমরা যাচ্ছি এবার এই মন্দিরের দিকে। তো সব সময় জেনে রাখবে 4 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এখানে উৎসব চলে। তো সেই উৎসবের জন্যই পুরো চারিদিকে প্রস্তুতি চলছে। এই যে দেখো কত বড় প্যান্ডেল চলছে, এদিকেও প্যান্ডেল। এখানে প্রচুর ভিড় হবে। তো তোমরা বুঝতেই পারছো কতটা বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে। চলো মন্দিরটা ভেতর থেকেও তোমাদেরকে দেখাবো। जय सिया राम। गोविंद के मम्मी अभी तक दान नहीं दिए हैं। আমরা এখন যাচ্ছি শ্রী রামরাজ মন্দির। এখানে দেখো পূজার সামগ্রী সব কিছুই কিনতে পাওয়া যায়। तो चलो তোমাদেরকে जय सिया राम। श्री श्री रामराज मंदिर चिटाही धाम के पावन धरती पे आप सभी राम भक्तों का स्वागत है, अभिनंदन है। आप सभी राम भक्तों को मैं सूचित कर दूं कि दिनांक 4 फरवरी से लेकर 12 फरवरी तक होने वाले श्री राम महायज्ञ में जो भी राम भक्त अपने इच्छा अनुसार दान दें, राम महायज्ञ में इस भव्य महायज्ञ में पुण्य के भागी बने। जय सिया राम। आए आप सभी राम भक्तों को मैं सूचित कर दूं কত সুন্দর কারুকাজ, পুরো শ্বেত পাথরে সুন্দর 4 फरवरी से लेकर 12 फरवरी 2025 तक चिटाही धाम के पावन धरती पे श्री राम महायज्ञ होने जा रहा है। इस श्री राम महायज्ञ में जो भी राम भक्त अपना यथासंभव इच्छा अनुसार। এবার দেখো এখানে পা ধুয়ে ঢোকার ব্যবস্থা আছে। মন্দিরে ঢুকতে গেলে এই যে জলে পাটা ধুয়ে নিলাম। এইবার দেখো মন্দিরটা তোমাদের একবার দেখাই। बाबा एक बार बिजली को लेकर चिटाही धाम के पावन
এই মন্দিরের ভেতরে কিন্তু অনেক রকম ঠাকুর আছে, আর ঠাকুরের মূর্তিগুলো বেশ সুন্দর। তো তোমরা যদি মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুরগুলো দেখতে চাও, অবশ্যই কিন্তু একটু তাড়াতাড়ি আসতে হবে এই মন্দিরে প্রবেশ করতে গেলে। তার কারণ এই মন্দির 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় খোলে। কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি। जय श्री राम। जय श्री राम। चिटाई धाम को आप साथ साथ करना हो। एक बच्चे को घर में कॉन्टेक्ट करना है, 50 रुपया का राशि देकर चिटाई धाम को आप साथ साथ कर सकते हैं, क्योंकि वहाँ प्रसाद का बंद दी जाएगी, इसलिए सभी भक्तों से अनुरोध है। অনেকে এই মন্দির দর্শন করতে পারে না, কিন্তু আমাদের ভাগ্য এত ভালো, এত সুপ্রসন্ন ছিল যে আমরা এই ভব্য সুন্দর মন্দির খুব ভালোভাবেই দর্শন করতে পেরেছি। আর সমস্ত মূর্তি সবই দেখেছি, সবই ঠাকুরের দর্শন করা হয়েছে আমাদের। আর তোমাদেরকেও সবটাই ঘুরে ঘুরে দেখাতে পারছি, এটাও আমার কাছে অনেক বড় পাওনা। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মানে গ্রুপ সব কিছুর সঙ্গেই এই ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও, তাহলে সবাই যাতে এই সুন্দর জায়গাগুলো দেখে নিতে পারে। ঘুরে ঘুরে দেখতে দেখতে মনটা দারুণ ভালো হয়ে গেল। মনটা এত ভালো লাগছিল, এত সুন্দর একটা মন্দির দর্শন করতে পারলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করো আর একটা লাইক অবশ্যই করো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, যাতে তোমরা এরকম সুন্দর একটা জায়গায় আসতে পারো আর সমস্ত কিছু দর্শন করতে পারো। এবার দেখো আমরা পৌঁছে গেলাম হনুমান মন্দিরে। তো হনুমান মন্দিরে এসে দেখলাম ঠাকুরমশাই এখানে পুজো করছে, তো আমরাও একটু এখানে পুজো করিয়ে নিলাম। তারপরেই কিন্তু সমস্ত মন্দির চত্বর, সমস্ত মন্দির বন্ধ হয়ে গেল, তার কারণ ঠাকুরকে ভোগ দেয়া হবে বলে। তো আমরা এখানে হনুমান মন্দিরে দর্শন করে নিলাম, তোমরাও দর্শন করে নাও। দুপুর 1টা বাজলেই মন্দির বন্ধ হয়ে যায়, তার কারণ ঠাকুরকে এই সময়ে ভোগ দেওয়া হয়। মন্দির আবার খোলা হবে বিকেল 4টের সময়, তো তার আগেই তোমরা মন্দির দর্শন করে নেবার চেষ্টা করবে। এখানে ঠাকুরের প্রসাদও পাওয়া যায় কিনতে, তো আমরা এই প্রসাদের কাউন্টার থেকে, মহাপ্রসাদের কাউন্টার থেকে প্রসাদ কিনে নিলাম। তোমরাও কিন্তু এখান থেকে প্রসাদ কিনে নিয়ে যেতে পারো বাড়ির সকলের জন্য। মন্দির পরিসরটা এত সুন্দর যে আমাদের এখান থেকে যেতে মনই চাইছিল না, কিন্তু যেহেতু দুপুর হয়ে গেছে, খাবারের সময় হয়ে গেছে, তাই আমরা এখানেই একটা হোটেলে খেয়ে নিলাম ধোসা। তো ওই দেখো ড্রাইভারদাকেও আমরা খাবার খাইয়ে দিলাম, যেহেতু দুপুর হয়ে গেছে। তো আমার ছেলের সবথেকে ফেভারিট খাবার ধোসা, সেটাই আমরা খেয়ে নিলাম। আমরা এই অটো ড্রাইভার দাদাকে সারাদিনের জন্য যেহেতু বুক করেছিলাম, তো সারাদিন আমাদের সঙ্গে থাকার কারণে আমরা তাকে খাইয়ে দিলাম। আর ড্রাইভার দাদা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল 1200 টাকা। তো 1200 টাকায় এই সব জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবে। যে কোনো অটোওয়ালার সঙ্গে তোমরা কথা বলে নিতে পারো। এটা উত্তম কুমারের বাংলোটা। তোপচাঁচি লেকে যাওয়ার আগে এখানে একটা গেট আছে, এই গেটের এখানে 50 টাকা দিয়ে তারপরে অটো নিয়ে আমরা ভেতরে চলে গেলাম। পৌঁছে গেলাম তোপচাঁচি লেক। এটা ঝাড়খণ্ডেই অবস্থিত, ধানবাদ জেলাতেই। পৌঁছে গেছি তোপচাঁচি লেক। এইটা হচ্ছে লেক। এই যে খুব সুন্দর পাহাড়ি পরিবেশের পাশে, চারিপাশ দিয়ে পাহাড় আর মাঝখানে এই লেকটা। তো চলো আরেকটু ঘুরে দেখাই তোমাদেরকে কেমন সুন্দর পরিবেশটা।
তবে প্রত্যেকটা ডেস্টিনেশনই বেশ দূরে দূরে। খুব সুন্দর জায়গাটা, পরিবেশটা ভীষণ মনোরম। দেখো চারপাশে পাহাড়গুলো আর মাঝখানে এই সুন্দর লেকটা। শান্ত নিরিবিলি পরিবেশ, একদম মনোমুগ্ধকর এই পরিবেশ, পাহাড় সঙ্গে লেক। এটা দেখতে দেখতে আমরা লেকের উপরে যে ব্রিজটা দেওয়া আছে সেই ব্রিজের উপর দিয়ে হাঁটতে থাকলাম। আর পরিবেশের সৌন্দর্যটা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। প্রচুর মাছ আছে, চিরিক চিরিক করে মাছগুলো লাফাচ্ছে। এই যে আমার হাজব্যান্ড, আমার ছেলে। লক গেট সামনে। ঝরিয়া ওয়াটার ওয়ার্কস পরেশনাথ বলে, তবে গোমো স্টেশন থেকে এই তোপচাচিটা সব থেকে বেশি কাছে। চলো এই ভিউটাও একটু দেখিয়ে দিই তোমাদের। ওইদিকে দেখো সুন্দর পাহাড়, আর এইদিকে খুব সুন্দর লেকটা, মানে অসাধারণ, অবর্ণনীয়, মানে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর লাগছে। লক গেট, এই যে নিচেটা। আমরা এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে তারপরে দেখলাম আরও অনেক পর্যটকরাও এখানে চলে এসছে। তারাও এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করছে আর নানান রকমভাবে ছবিও তুলছে। তো সব কিছু মিলিয়ে আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। লাইক করতে ভুলো না, কেন কি তোমাদের এই একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও নতুন নতুন জায়গায় নিয়ে যেতে, আর ভালো ভালো করে সুন্দর করে ভিডিও করে আনতে আর তোমাদেরকে দেখাতে। তাহলে এই তোপচাচি লেক দেখার পরে আমরা এবার কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। তোপচাচি লেকের একদম পাশেই, মানে জাস্ট গেটটা থেকে বেরিয়ে এসেই তারপরেই এইটা হচ্ছে উত্তম কুমারের বাংলো। চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। বাংলা সিনেমা জগতের প্রখ্যাত নায়ক উত্তম কুমার এই বাংলোটা এখানে বসবাস করতেন। তো উনি হাওয়া বদলের জন্য মাঝে মাঝে এখানে এসে থাকতেন। তো সেই বাংলোটাই একদম তোপচাচি লেকের পাশেই। তো এটাও এখানে অবস্থিত বলে এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো অনেকটা জায়গা জুড়ে এই বাংলোটা, আর বাংলোটার এখন যেহেতু কেউ থাকে না, পরিত্যক্ত হয়ে আছে। তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই পুরোটা। এই যে চলো দেখাই। প্রিয় নায়ক উত্তম কুমারের ব্যবহৃত কিছু আসবাবপত্রই শুধুমাত্র এখন এই বাড়িটাতে পড়ে আছে। তো সেটুকুই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, চারিপাশে আর সেরকম কিছুই নেই। আজকের ভ্রমণ পর্ব এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। আজ তবে আসি, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।